সরাসরি মিথ্যাচারের পর্দাফাঁস। তৃণমূল সাংসদ জুন মালিয়া তিনি বলেছিলেন যে বাঙালিদের উচ্ছেদ করা হচ্ছে দিল্লির বসন্ত কুঞ্জের হিন্দ কলোনিতে। উচ্ছেদের মিথ্যাচারের পর্দাফাঁস, বাঙালি পরিযায়ী শ্রমিকদের উচ্ছেদের মিথ্যাচার। আবাসন মন্ত্রকের উত্তরে স্পষ্ট সাংসদের মিথ্যাচার। জয় হিন্দ কলোনিতে কোনো উচ্ছেদ অভিযান হয়নি, জল সরবরাহ কেটে দেওয়া হয়নি, আদালতের নির্দেশে দুটি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। লোকসভায় জুনের প্রশ্নের উত্তরে জবাব দিলেন মন্ত্রক। জুন মালিয়া তৃণমূলের সাংসদ, তিনি আবারও মিথ্যাচার করেছিলেন। তিনি আবারও বাংলা বাঙালির যে সিম্প্যাথি কার্ড, সেই সিম্প্যাথি কার্ড খেলতে চেয়েছিলেন। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে দিল্লিতে মারধর করা হয়েছে বাঙালিদের, শিশুদের মারধর করা হয়েছে। দিল্লি পুলিশ সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার ফাঁস করেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে। এর আগে তৃণমূলের নেতারা বারবার বলেছে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, কিন্তু কোথায় অত্যাচার হচ্ছে তা একটা উদাহরণও সঠিকভাবে দিতে পারেনি তৃণমূল। আজ জুন মালিয়া যে মিথ্যাচার করতে গিয়েছিলেন, সেই মিথ্যাচারের ফাঁস, পর্দা ফাঁস হয়ে গিয়েছে। এ বিষয় নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বলছেন শুনবো। জুন মালিয়া হোক বা অন্য কেউ, তারা সবাই তৃণমূল কংগ্রেসের যারা গিয়ে ওখানে একটা হাইপ করার চেষ্টা করেছেন, এবং আমাকে ওখানে দিল্লির সাংবাদিকরা বলেছেন যে যারা সামনে এগিয়ে দেওয়া হচ্ছিল তারা বাদে, পেছনে যারা দাঁড়িয়ে আছে ওই বস্তিগুলোতে, তারা কেউ বাংলা ভাষায় কথা বলতে পারে, রোহিঙ্গা ভাষায় কথা বলছে। এরা বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গা এবং বাংলাদেশ থেকে আসা মুসলিমদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য কোমর বেঁধে উঠে পড়েছে, লেগে পড়েছে। আমার প্রশ্ন হচ্ছে, এই কোমর বেঁধে লেগে পড়াটা কেন? ভয় বাংলাদেশি মুসলিম, ভারতবর্ষে তো প্রচুর মুসলিম আছে, বা পশ্চিমবঙ্গের ভোটার মুসলিম আছে যারা ভারতীয় মুসলিম, তাদেরকে ভালোবাসতে অসুবিধা নাকি বিশেষ কোনো উদ্দেশ্য আছে? পেছনে কি ফরস এরকম কিছু আছে নাকি? আমরা তো বুঝতে পারছি না, তদন্ত হওয়া উচিত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।